আসসালামু আলাইকুম। আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, পুলিশ কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি অসংখ্য পদে পুরুষ ও নারী উভয় প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরুর সময় 1 জুলাই থেকে 24 জুলাই 2025 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পাস, সিজিপিএ 2.50 থাকতে হবে। প্রার্থীর বয়স 18 থেকে 20 বছর হতে হবে। তো কিভাবে আপনারা ঘরে বসেই 40 টাকার ফি দিয়ে পুলিশ কনস্টেবল নিয়োগে আবেদন করবেন, আজকে আমি সেই প্রসেসটি দেখাবো। আপনাদের হাতে থাকা স্মার্টফোন, মোবাইল অথবা কম্পিউটার দিয়ে খুব সহজেই ঘরে বসে আবেদনটি করতে পারবেন। তো আবেদন কিভাবে করতে হয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো দেয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজ থেকে আমি সরাসরি অ্যাপ্লাই ঢুকবো। তো এটা হচ্ছে ফেসবুক পেজ। ডেইলি আমাদের যে পোস্টগুলো আসে চাকরির খবর, এখান থেকে আমরা পোস্ট দিয়ে থাকি। তো এখান থেকে সরাসরি আমি লিঙ্কে ক্লিক করব, আবেদনের লিঙ্কে। তো ক্লিক করার সাথে সাথে আমাদের আবেদনের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই ফর্মে ক্লিক করব, অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখান থেকে আমরা টিক মার্ক দিব এবং নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি আবেদন ফর্ম দেওয়া হয়েছে। তো এটা আমাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তো প্রথমে আমাদের এখান থেকে অ্যাপ্লিকেশন নেম দিতে হবে। তো আমরা নামটা টাইপ করে দিচ্ছি। তারপর আমাদের এখানে ফাদার্স নেম, তো ফাদার্স নেম দেওয়ার পর আমাদের এখানে নিচে দেখতে পাচ্ছেন মাদার্স নেমটি এখানে দিয়ে দেব ইংলিশে। তারপর এখান থেকে ডেট অফ বার্থ, জন্ম তারিখটি এখান থেকে দিয়ে দিতে হবে। তো জন্ম তারিখ চেনার পর এখান থেকে জেন্ডার চেনাতে হবে, এখান থেকে রিলিজিয়ন চেনাতে হবে। তারপর আমাদের ব্লাড গ্রুপ এখান থেকে দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে কোটা অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে যদি কোটা থাকে কোটা দিবেন, আর যদি কোটা না থাকে তাহলে জেনারেল কোটা দিতে হবে। সাধারণ প্রার্থী সেক্ষেত্রে জেনারেল থাকবে। তারপর দেখতে পাচ্ছি আমরা ওয়েট, হাইট এবং ওয়েট। তো এখান থেকে আমরা হাইট উচ্চতা দিয়ে দিব। সঠিক উচ্চতা এন্ট্রি করার জন্য বলা হলো। তো এখানে যেটা বলা হয়েছে সঠিক যেটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব, অন্যথায় আবেদন এটা বাতিল হয়ে যাবে যদি আপনি ভুল দেন। তো এখানটা আমরা আমাদের উচ্চতা সঠিক দিয়ে দেব। তো আমরা এখান থেকে উচ্চতা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ওজন, ওয়েট, তারপর এখানে দেখতে পাচ্ছেন চেস্ট মেজারমেন্ট, মানে বুকের মাপ। এখান থেকে আমরা বুকের মাপটা এখান থেকে দিয়ে দিব, নর্মাল এবং এক্সপেন্ডার। তো এখান থেকে আমরা বুকের মাপটা দিয়ে দিব। তো আমরা একটু দেখে আসি। তো আমাদের পেজে সম্পূর্ণ ডিটেলস, এই সার্কুলার ডিটেলস দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা চেয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 এবং বুকের মাপ 31 থেকে 33। তো এখানে দেওয়া আছে। তো অবশ্যই আবেদন করার আগে সার্কুলারটি একটু ভালো করে দেখে নেবেন। তো আমাদের হাইট এবং ওয়েট দেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে চেস্ট মেজারমেন্ট দিয়েছি, বুকের মাপ দিয়ে দিয়েছি।
তারপর ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে। তারপর দেখতে পাচ্ছি বার্থ রেজিস্ট্রেশন, যদি আপনার জন্ম নিবন্ধন থাকে তাহলে ইয়েস দিবেন, ইয়েস দিয়ে জন্ম নিবন্ধনটি লিখে দিবেন, জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিতে হবে 17 ডিজিটের। আর যদি ন্যাশনাল এনআইডি থাকে তাহলে অবশ্যই ইয়েস দিবেন, এটা মাস্ট বি লাগবে, ন্যাশনাল আইডি লাগবে এবং জন্ম নিবন্ধন দুটোটাই লাগবে। তো ইয়েস দিয়ে ন্যাশনাল আইডি নাম্বারটি আমরা লিখে দিচ্ছি। তারপর এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল, তারপর এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস, কেয়ার অফ, এখান থেকে পিতার নাম হবে কেয়ার অফ, এখানে কেয়ার অফ অপশনে পিতার নাম, তারপর ভিলেজ, তো ভিলেজটা আমরা লিখে দিচ্ছি। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট, আমাদের ডিস্ট্রিক্ট দিতে হবে। তারপর এখান থেকে থানা উপজেলা আমরা এখান থেকে চিনিয়ে দিব। তারপর পোস্ট অফিস, তো পোস্ট অফিসটা এখান থেকে আমরা টাইপ করে দিচ্ছি। তো এখান থেকে পোস্ট কোড, তো পোস্ট কোডটি আমরা লিখে দিলাম। তো প্রেজেন্ট পার্মানেন্ট সেম অ্যাড্রেস থাকলে তো আমরা সেম অপশনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি দিয়ে দিব, মোবাইল নাম্বার, তারপর কনফার্ম মোবাইল নাম্বার, সেম মোবাইল নাম্বারটি আমরা নিচে দিয়ে দেব। তো দিয়ে দেওয়া শেষ হলে তারপর আমরা দেখতে পাচ্ছি একাডেমিক কোয়ালিফিকেশন, তো এখান থেকে আমরা একাডেমিক যে কোয়ালিফিকেশন আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো আমরা এক্সাম চিনাবো, এক্সামিনেশন এসএসসি, তারপর হচ্ছে বোর্ড, তারপর আমরা এখান থেকে রোল নাম্বারটি টাইপ করে দেব, এসএসসি রোল নাম্বার, তারপর হচ্ছে রেজি নাম্বার লিখে দেব। তারপর হচ্ছে জিপিএটা চিনিয়ে দিলাম। তো এখান থেকে পয়েন্টটা দিয়ে দিতে হবে, যে পয়েন্টটা পেয়েছেন। তো এখান থেকে গ্রুপ, তারপর হচ্ছে পাসিং ইয়ার, কত সালে পাস করা হয়েছে, তো এখানটা আমরা দিয়ে দেব। তো এটা এসএসসি পাশে আবেদন চলে। তো এখান থেকে এক্সট্রা যদি এক্সট্রা কোনো স্কেল থাকে আপনার খেলাধুলা বা অন্য কোনো পারদর্শী থাকে তো এখান থেকে আপনারা স্কেল দিতে পারেন। তো আমি আপাতত দিচ্ছি না। তো আমরা এই ভ্যালিডেশন কোডটা এখান থেকে দিয়ে দিব। তো আমরা একটু চেক দিয়ে নিচ্ছি আমাদের তথ্যগুলো ঠিক আছে কিনা। তো এখানে ভ্যালিডেশন কোডটি দিয়ে দেব, বা আপনারা টাইপ করে দিতে পারেন। তো এখানে একটি টিক মার্ক আছে, সেটি দিয়ে আমরা নেক্সট বাটনে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস আমরা যে তথ্যগুলো দিয়েছি এখানে শো করবে। তো আমাদের ছবি অপশনের মধ্যে চলে আসছি। তো এখানে আমরা ছবিটি সাইজ করব। তো ছবিটি নেওয়ার পর এখানে যে বার আছে, তো ইমেজ সাইজে যে এখান থেকে আমরা ওয়েট এবং হাইট 300x300 করে দেব। তারপর আমরা সেভ দিয়ে দিব। তো এখান থেকে আমরা ছবিটি চিনিয়ে দেব, আপলোড করে দেব। তারপর এখান থেকে আমাদের সিগনেচার 300x80, এখান থেকে আপনারা সাইজ করে নেবেন। তো আমি সাইজ করে রেখেছি আগে থেকেই। তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। তো এখান থেকে ডাউনলোড দিস পেজ, তো আমরা এটা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার পর এই অ্যাপ্লিকেশনটি আমাদের ফি দিতে হবে। তো ফি আমরা কিভাবে দেব? তো প্রথমে আমাদের SMS করতে হবে, ফার্স্ট SMS। তো আমাদের মেসেজ অপশনে যে প্রথমে আমাদের লিখতে হবে TRC স্পেস দিতে হবে। তারপর ইউজার আইডিটি আমাদের দিতে হবে। ইউজার আইডি দেওয়ার পর আমাদের সেন্ড করতে হবে।
16322 এই নাম্বারে। তারপর আমরা সেন্ড করার সাথে সাথে আমাদের পুনরায় একটি মেসেজ পাঠানো হবে, রিপ্লাই মেসেজ। তো সেটিতে আমাদের পিন নাম্বার থাকবে। তো এখানে রিপ্লাই মেসেজ আসার পর আমাদের টাইপ করতে হবে TRC স্পেস, তারপর ইয়েস লিখতে হবে। তারপর যে পিন নাম্বারটি আমরা রিপ্লাই মেসেজে অপশনে পেয়েছি, তো সেই পিন নাম্বারটি দিব। দেওয়ার পর আমরা আবারই সেন্ড করব 16322 এই নাম্বারে। তো অবশ্যই টেলিটক সিম দিয়ে এই মেসেজটি করতে হয় আবেদনের চাকরির ক্ষেত্রে। তো আপনারা অবশ্যই টেলিটক সিম দিয়ে এই মেসেজটি করবেন। সিমে অবশ্যই 50 টাকার মতো রাখতে হবে। তো আমাদের 40 টাকা ফি কাটা হবে। তো 40 টাকা ফি দিয়ে আপনারা নিজে বাজেই এই আবেদনটি করে ফেলতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন।